মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা বক্তা শ্রীমতী রাধারানী, শ্রোতা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সখীবৃন্দ, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী অষ্টসখী রাধারানীর কাছে এসেছেন। রাধে, আমরা এসেছি তোর বধূর রূপের কথা শুনতে। রাধারানী বলছেন, সখী তোরা এসেছিস বটে, আমি দেখেও এসেছি বটে, কিন্তু বলতে পারবো না। এটা কেমন হলো? বলতে পারবি না মানে? কিছু দেখলে বলা যায় না বাবা? এই যে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে যে এতক্ষণ ধরে দেখছো, বাড়িতে গিয়ে বলতে পারবে না দেখতে কেমন? খুব সুন্দর। প্রথম জীবনে তুমিই বললা, কেউ বললে না। ভালো লেগেছে? আর তোমার মেয়ে নেই? আমি আছি তো, আমি আছি তো, কোনো চিন্তা নাই। শোনো, আমরা যখন চোখে কিছু দেখি আমরা বলতে পারি তো, কিন্তু রাধারানী বলছেন আমি দেখেছি কিন্তু বলতে পারবো না। এর মধ্যে অনেক নিগূঢ় তত্ত্ব আছে। কেন বললেন রাধারানী বলতে পারবো না? রাধারানী কি বোঝাতে চাইছেন? রাধারানী বললেন, সখী ওই রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো আর বদন নাই। নয়ন তো কথা বলতে পারে না, আর ওই রূপ বলবে আমার বদন, কিন্তু বদনের তো নয়ন নাই। কি করে বলবো? তবে তোরা এত আশা করে এসেছিস রূপের কথা শুনতে, আমি তোদের ফেরাবো না, আমি তোদের বলার চেষ্টা করছি। তবে আগে থেকে বলে রাখি, রূপের কথা বলতে কিন্তু আমার অনেক ভুল হবে। কেন ভুল হবে? একজনার দেখা আরেকজনার বলা তো। নয়ন দেখেছে বদন বলবে, একজন দেখেছে আরেকজন বলবে, ভুল তো হতেই পারে। তবে তোরা তো আমার মরম সখী, তোরা কিছু মনে করিস না, তোরা ধৈর্য ধরে বস, আমি তোদের কাছে রূপের কথা বলবো। তালটির নাম ধরা তাল, মূল ৮ মাত্রা, আমরা 4 কলায় গাইব 32 মাত্রা। একটা কথা বলি, পদাবলী কীর্তন গাইতে গেলে বড় বড় তালের গান আমাদের গাইতে হয়। আজকাল তো সঠিক কীর্তন করা প্রায় উঠেই গেছে বাবা। 2-1টা গল্প, আর একটু ভজন, আর একটু নাচা গানা, এটা হয়ে গেছে এখন কীর্তনের ধরন। এটিকে এটিকে আর বাকিগুলো বললাম না বাবা, তোমরা জানো। ভাটিয়ালি, সাঁওতালি, যা প্রাণে চায় কীর্তনের মধ্যে সব ঢুকে যাচ্ছে। একজন কীর্তন শিল্পীকে আনবে, সব রকমের সঙ্গীত শুনতে পাবে, তার থেকে কীর্তন শুনতে পাবে না। কীর্তন কাকে বলে? মহাজনী পদ পদাবলী অবলম্বনে ভগবানের যে লীলা স্মরণ, তাকে বলে কীর্তন। কীর্তন গাইতে গাইতে তুমি যদি সেই লীলা দর্শনই করতে না পারো, তাহলে শোনাটা ঠিক হলো না। কীর্তন মানে অনুভব করা। কি অনুভব করবে? এই যে বাবারা বলে যে তত্ত্ব বলবেন, তত্ত্ব মানে কি? খোঁজা। তত্ত্ব মানে অনুসন্ধান করা। কাকে খুঁজবো? ভগবানকে। কোন পথে? এই যে মহাজনীর পদ, এই মহাজনী পদ পদাবলী হচ্ছে ভগবানকে খোঁজার একমাত্র রাস্তা। দুটো গল্প বলে তত্ত্ব বানিয়ে দিলে হবে না বাবা। ঝাঁটা কোন দিকে রাখবো, কোন দিকে কী বারে ঘট কিনলে মঙ্গল হবে, কিভাবে বাকিটা বললাম না, ছাড়ো, মুখে আমার রুচিতে বাঁধে। সেগুলোকে তত্ত্ব বলে না। তত্ত্ব মানে খোঁজা, ঈশ্বরকে খোঁজা। কিভাবে খুঁজবো? কোন পথে গেলে তাকে পাওয়া যায়, কোন সাধনায় তাকে পাওয়া যায়। আমাদের মহাজনগণ হাজারো হাজারো পদ গেয়ে গেছেন, পদ রেখে গেছেন। বড় আশ্চর্য লাগে, সেই সব পদ পদাবলী যেন আমাদের কাছে কম পড়ে গেছে, তাই আমরা অন্যান্য গান এনে কীর্তনের মধ্যে গাই। আমাদের ধার করার প্রয়োজন নেই, আমাদের থেকে ধার করে সবাই। রবীন্দ্রসঙ্গীত করেছেন কীর্তনের থেকে ধার করে রবীন্দ্রনাথ। ভানুসিংহের পদাবলী করেন নাই? কীর্তনকে ভালোবেসে উনি পদাবলী রচনা করলেন। ভানুসিংহের পদাবলী প্রথম সঙ্গীত কীর্তনই ছিল। এই কীর্তনকে ভেঙেই রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত করেছেন। এই কীর্তনকে ভেঙেই নজরুল গীতি করেছেন। খেলিচয়ে বিশ্বলয়ে কীর্তনকে অবলম্বন করেই করেছেন। তাই মূল সঙ্গীত আজ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই যে শাস্ত্রে একটি কথা আছে না, কোনো উৎকৃষ্ট বস্তু যদি কোনো নিকৃষ্ট ব্যক্তির হাতে পড়ে, সেটা সমাদরের পরিবর্তে অনাদরের ভাগী হয়।
কোনো গরুর সামনে, গাভীর সামনে এক বস্তা টাকা রেখে দিলে ও মূল্য বুঝবে? টাকার মূল্য গরু বোঝে? সে তো ঘাস চেনে, টাকা তো চেনে না। তো এই কীর্তন জগতে এমন হয়ে গেছে, কীর্তনের মূল ভাবকে না বুঝে, কীর্তনের মূল অঙ্গকে ছেড়ে দিয়ে, কীর্তনের মূল পদাবলী বাদ দিয়ে আমরা যত ধার করা জিনিস নিয়ে দোকান খুলে বসেছি। হরি বল। চলো, আমার যিনি কীর্তন শিক্ষিকা নবদ্বীপের গীত সুধা সরস্বতী দাস, যাকে আমি বড় মা বলে ডাকি, বড় মা একটা কথা বলতেন, কীর্তনের মধ্যে কীর্তনের সুর বাদ দিয়ে অন্য সুর গাওয়া মানে মিষ্টান্ন রান্না করে লেবু চিপে দেওয়ার মতন, কেটে গেল। তা কীর্তন গাইতে যে বড় বড় তালের গান গাইতে হয়, রূপে অনেক বড় তালের গান আছে, তার মধ্যে একটি গাইছি আমরা, একটু কেউ কথা বলবে না, আনমনা হবে না, ধরা তাল, মূল ৮ মাত্রা। আরে সখী ও মুখ আরে অমুখ মণ্ডল জিতি অমুখ মণ্ডল জিতি শারদ শারদ সৌধা ক আরে সখী ও মুখ প্রাণের সখী রে, আরে ও বিনোদিয়া শ্যাম নাগর আমার আমার সে যে কে বলে আমার 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 আরে কারণ আমার 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 সে যে কেবল আমার আমার আরে আরে সখী ও। এই হলো ৮ মাত্রা করে 4 কলায় গাইলাম। এবার কাটা 10 খুশি। তনুরুচি 14 মাত্রা, তনুরুচি তরু ও ও ও ও ও না শ্যামের তনুরুচি তরুণ, শ্যামের তনুরুচি তরুণ জোড়া তরুণ তো মাল ধিন তা ধিনা গুরুদা ধিন কি বাই বাতার তনু রুচি তনু কি বলবো সজনী রে, চাঁদ যিনি তার বদন চাঁদ, তমাল যিনি তার তনুরুচি। হঠাৎ দেখলেই আমার এই মনে হয় যেন সোনার তমাল গাছে, ও সোনার তমাল গাছে 16 কলা চাঁদ ধরেছে এই মা কি পাই বাতার তনু কাটান যমুনার কুল আলো সাইলেন্ট আলো করে রে তমাল ধিনাকৃতে তমাল গাছে
ষোলো কলা চাঁদ ধরেছে সজনী রে যমুনার কোলালো করে রে সোনার কমল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে সজনী রে যমুনার কোলালো কোটে গো তমাল গাছে সমাল গাছে চাঁদ দেখে সজনী রে এই শিখলটা ভিতরে একটু বাড়িয়ে দে বাবা নারে কুলা লো আলো করে রে কমাল গাছে সোনার কমল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে 14 মাত্রা যমুনার কুল 1 2 3 4 5 6 কমাল 7 গাছে 8 9 ষোলো কলা 10 11 12 13 14 নারকুল 1 ঠিকই তো 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 আলো হয়ে গেছে ষোলো কলা চাঁদ ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো হ্যাঁ ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো সজনী রে এবার যমুনার কুল আলো করে রে কমাল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে সজনী রে যমুনার কুল কমল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে কি বাইবা তার তনুরুচি কত কষ্ট করে আমরা গুরু ধরে গানগুলো শিখতে হয় আমাদের এই যে বাজনা এরা বাজায় ছেলেরা কত কষ্ট করে শেখে সব আসরে গাওয়া তো যায় না সবাই বুঝতে পারে না গুরু ধরে কীর্তন শেখা আর ইউটিউব দেখে কীর্তন শেখার মধ্যে তফাৎ আছে হ্যাঁ ইউটিউবে তুমি ততটুকুই পাবে যতটুকু রেকর্ড হচ্ছে কিন্তু গুরুদেবের চরণ ধরে যে শিক্ষা সেই শিক্ষার সঙ্গে চ্যানেল দেখে শেখাটা অনেক তফাৎ তা আমরা তো ধরে ধরে শিখেছি আমি মার পর্যন্ত গেয়েছি আমার বড় মার হাতে পদ বলতে পারিনি পদ মুখস্থ জিজ্ঞাসা করেছিলেন বলতে পারিনি এক লাথি মেরে খাটের থেকে ফেলে দিয়েছিল তা হয়তো সেই চরণের প্রহারটা আঘাতটা পেয়েছিলাম বলেই আজকে তোমাদের মতো ভক্তবৃন্দের চরণ দর্শন হচ্ছে তা নিজের সন্তান মনে করে আশীর্বাদ করবেন এই কামনা বাসনার ঝঞ্ঝাবাতে এই মায়ার জগতে এসে প্রকৃত পথ যেন আমি ভুলে না যাই আমি যেন প্রকৃত কীর্তন গাইতে গাইতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি অমুখ মণ্ডল জিতি শারদ সুধাগর ও মুখ প্রথমেই রাধারানী ভুল বলে দিলেন অমুখ ও শব্দ কখন আমরা ব্যবহার করি যখন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার থেকে কিছু দূরে যাকে আমি দেখতে পাচ্ছি
তাকে আমি সম্বোধন করব, তাই না? মনে করো আমি এখানে আছি, তোমরা ওখানে আছো, আমি যদি কাউকে কিছু বলতে যাই তাহলে কি বলবো? ওই 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 ওর কথা বলছি, তাই না? এই যে দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে ওর কথা বলছি, তখন আমরা ও শব্দ ব্যবহার করি। কিন্তু রাধারানী তো বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দকে দেখেছিলেন, এখন ঘরে বসে সখীদের কাছে বর্ণনা করছেন, তাহলে তার বলা উচিত ছিল সমুখ, মানে সেই মুখটা, ওই যে দেখে এসেছি, ও মুখ বললেন, প্রথমেই ভুল হয়ে গেল। আচ্ছা, রাধারানী কি ভুল বললেন? না, রাধারানী ভুল বলতেই পারে না, রাধারানী ঠিকই বলেছেন। যদি বলেন কেন? রাধারানী যে শুধু যমুনায় গিয়েই কৃষ্ণ দেখেছেন তা নয়, রাধারানী যেদিকেই তাকায় সেদিকেই কৃষ্ণ দেখে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে, হাই কৃষ্ণ স্ফুরে। রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু দেখে না। আচ্ছা, আমরা আয়নার সামনে দাঁড়ালে কি দেখি মা? আমাদের মুখ দেখি। শুধু আমাদের মুখ নয়, যা আয়নার সামনে ধরবে তারই প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে তুমি দাঁড়াও বা অন্য কেউ দাঁড়াক বা কোনো জিনিস ধরো, সেটাই দেখা যায়। আয়নার এটাই ধর্ম, প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা। কিন্তু করুণাময়ী রাধারানীর এমন কৃষ্ণ অনুরাগ, তিনি দর্পণের সামনে দাঁড়ালে পর্যন্ত গোবিন্দকে দেখেন। হরিবল হরিবল। তিনি আয়নাতেও কৃষ্ণকে দেখেন, কৃষ্ণ ছাড়া কিছু দেখেন না। তাই রাধারানী যেদিকেই তাকায় সেদিকেই কৃষ্ণ দেখেন। এখনো ঘরে বসে আছেন, কিন্তু সামনে দেখছেন ত্রিভঙ্গ মুরলীধর বেশ। তাই অনুরাগিনী রাধারানী অনুরাগে বলে উঠলেন, ও মুখ মণ্ডল জিতি। জিতি মানে জয় করা। কাকে জয় করলো? শারদীয়ার পূর্ণ চন্দ্রকে জয় করলো ও মুখ। তনুরুচি তরুণ তমাল, তনুখানি তার দেহখানি মনে হচ্ছে একটি যেন নূতন তমাল বৃক্ষের মতন। আজ যমুনার কূলে একটি নূতন তমাল বৃক্ষ উদয় হয়েছে, আর সেই নূতন তমাল বৃক্ষকে ভেদ করে যেন কৃষ্ণচন্দ্র বদন চন্দ্রের উদয় হয়েছে। আর কি দেখলাম? চোরাহি চারো চোরাই চালো শিখণ্ডক মণ্ডিত চোরাগি চোরাগি চারো চোরাগি চারো শিখণ্ড মণ্ডিত মধুকর মালতী কোমা আল রে। আহা মরি রে মধুকর মালতীর মা আহারে। অকিয়া গাবনি রে মধুকর মালতী কোমা আল দে। আহা মরি রে মধুকর মালতীর মা আহারে। অকিয়া গাবনি রে মধুকর 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 মধুকর। হরি হরি বল, গায়ে উলু ধরি। মধুকর 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 মালতীর মা আহারে। চোরাহি চারু। চারু মানে সুন্দর। সখী মাথায় একখানা চূড়া বেঁধেছে, কি সুন্দর। আমারটা সুন্দর হয়েছে না? এটা এমনি এমনি বাঁধিনি, এটা শ্রীখণ্ডের থেকে দিয়েছে, মহাপ্রভুর অঙ্গের বস্ত্র মাথায় পড়েছে। শ্রীখণ্ডে তো প্রত্যেক বছর আমরা কীর্তন করতে যাই, নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ আমার গৌরহরি। নরহরি ঠাকুর নিজে হাতে সেবা করেছেন সেই শ্রীখণ্ডে। সেখানে কীর্তন করতে গিয়ে এই বৎসরই গৌরহরির অঙ্গের প্রসাদী বস্ত্র এনে মাথায় বেঁধে দিলেন। তাই গৌরহরিকে এবার থেকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি আসলে। তো যতবারই বাঁধতে হয় এইটাই বাঁধি। তা আমার চূড়াহি চারু, মাথায় একটা কি সুন্দর চূড়া বেঁধেছে, বুঝলি সখী? তাতে আবার ময়ূর পুচ্ছ বেষ্টন করে দেওয়া, শিখি পুচ্ছ শিখণ্ডকা মণ্ডিত। মণ্ডিত মানে গোল
গোল করে মণ্ডন করা আছে ওই চূড়ার উপরে, আর চূড়ার ফাঁকে ফাঁকে সুগন্ধি ফুল গুজে দেওয়া, কি সুন্দর দেখাচ্ছে। আহা হা, চূড়াহি চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতিক মাল। গলায় দেখলাম মালতী ফুলের মালা। কিসের মালা? মালতী ফুলের। কিছুক্ষণ পর রাধারানী বললেন, না না, একটা মালা না, দুটো মালা। দুটো মালা? দুটো মালা মানে? আরে শোন না, একটা তো মালতী ফুলের মালা, আরেকটা ওই মালতী ফুলের সুগন্ধে এই বৃন্দাবনে যত মধুকর ছিল, যত মধুকর ছিল, ভ্রমর ছিল, অলি ছিল, তারা সব উড়ে উড়ে এসেছে। সারি 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 ফুলের উপর বসে তারা আনন্দে মধুপান করেছে। তাই দূর থেকে দেখে মনে হচ্ছে একটা মালতী ফুলের মালা, আরেকটা যেন মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে, মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে। তারাই উড়ে উড়ে এসেছে আজ মধুকরের মালা রে। উড়ে উড়ে এসেছে আজ মধুকরের মালা রে, তারা উড়ে উড়ে এসেছে মধুকরের মালা রে। উড়ে উড়ে এসেছে মধুকরের মালা রে। উড়ে এই উড়ে আসরেও দেখা যাচ্ছে মধুকরের মালা। মধুকরের মালা রে। তোমরা দেখতে পাচ্ছ মধুকরের মালা উড়ে উড়ে এসেছে সব। কাদের কথা বলছি? তোমাদের কথা বলছি। উড়ে উড়ে এসেছো কি না? কত কত ভক্ত ভ্রমর উড়ে উড়ে এসেছে। আহা, কত কত ভক্ত ভ্রমর উড়ে উড়ে এসেছে। কত কত ভক্ত ভ্রমরি উড়ে উড়ে এসেছে। গুন 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 করে উড়ে উড়ে এসেছে। আহা, গুন 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 করে উড়ে উড়ে এসেছে। গুনগুন 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 করে উড়ে উড়ে এসেছে। তোমরা গুনগুন করছো তো? করছো না? করো দেখি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তো গুনগুন হলো না? কার নামে জয় দেয়? যাকে ভালোবাসে। গুণ গাওয়া মানে কি? গুণ গাইছে, গুণ গাইছে, দোষ গাইছে না। গুনগুন 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 করে উড়ে উড়ে এসেছে। আজে গুন 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 বলি কত কত ভক্ত ভ্রমর গুনগুন গুনগুন গুন করে, কত কত ভক্ত ভ্রমর ভক্ত ভ্রমর গুন 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 করে উড়ে উড়ে এসেছে। উড়ে উড়ে এসেছে রে। কত কত ভক্ত ভ্রমর তারা উড়ে উড়ে এসেছে। তাহলে একটা মালতী ফুলের মালা আর একটা মধুকরের মালা। আর কি দেখলি সই? টলমলয় অলকা তিলকে মুখ ঝলকাই। আজি টল ভালো অলকা তিলক মুখ ঝলময়ে। টলমল 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 অলকা তিলকে মুখ ঝলকাই। আজি টল ভালো অলকা তিলক মুখে ঝলময়ে। কে না পড়ে, কেন পড়ে? কে না পড়ে, ওই না তিলক কে না পড়ে। ওই না তিলক কে না পড়ে? তোমরা তিলক পরো? কই আমি তো দেখতে পাচ্ছি না পড়েছ। তিলক পরেছো কারা কারা? হাত তোলো দেখি। পরেছো তিলক? লজ্জা করেনি তো? অনেকে আমাদের কাছে আবার এসে বলে, জানো মা, আমরা দীক্ষা নিয়েছি কিন্তু মালা তিলক পরি না, পাড়ার লোকে কি বলবে, লজ্জা করে, ওই জন্য তিলক পরি না। কারা কারা এরকম আছো যারা দীক্ষা নিয়েছো মালা তিলক পরো না, লজ্জা করে? এইখানে হাত তুলবে না। বাবা, জানে না কার পাল্লায় পড়েছে আজকে। মালা তিলক পর্যন্ত পরে না, লজ্জা করে, পাড়ার লোকে কি বলবে। অনেকে আছে না, অনেকে তো জল শুদ্ধ করার জন্য, হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা নেয়। সত্যি কি না বলো? এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একজন এসছে আমাদের, তার মাথার একটু মনে হয় ছিট আছে নাকি জানি না, বারবার এসে 10 বার করে জল খান না, একটু জল দিই, একটু জল দিই। আরে ভাই, পেট ভরে গেছে, আর কত খাবো, কত আর জল খাওয়াবি ভাই। বললাম, দাদা কি ব্যাপার, আপনি এত জল সেবা দিচ্ছেন? বলছে, আমি ওই গতকালকে কমিটির সবাই বলছিল দলের লোক আপনার বাড়িতে থাকবে, কিন্তু আপনি কিছু দেবেন না, নিজে হাতে করে কিছু দেবেন না। তা আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? তো উনি বললেন, ভাই তোমার তো দীক্ষা হয়নি, অদীক্ষিতের হাতে জল খেতে নেই, আমি আপনাদের জল খাওয়াবো বলে গতকালকে দীক্ষা নিয়ে এসেছি। জল খাওয়ানোর জন্য দীক্ষা নেই অনেকে।
দীক্ষা কেন নিতে হয়? একমাত্র গুরুদেবের চরণ আশ্রয় করবে, তার কারণ গুরুদেবই একমাত্র পারে তোমাকে গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছে দিতে। এই জগতে, এই দুনিয়ায় থাকতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আইডি দরকার। তো ভারতবর্ষে আছো, তোমার আইডি দরকার। আধার কার্ড, ভোটার কার্ড ছাড়া থাকতে দেবে তোমাকে এই দেশে কেউ? একটা আধার কার্ডই প্রমাণ করে যে তুমি ভারতীয়। কিন্তু তুমি যে ভগবানের দাস, তুমি যে কৃষ্ণের দাস, তার আইডিটা তোমায় কে দেবে? একমাত্র গুরুদেব দিতে পারেন। তোমার গলায় কণ্ঠি এবং কপালে তিলক দেখলে বুঝে নিতে হবে যে তোমার গোবিন্দের চরণের আইডি তৈরি হয়ে গেছে। ওইটা হচ্ছে ওই আইডি কার্ড, ওটা লাগবে, নইলে ওখানে গিয়ে ধরা পড়ে যাবে। তাই যাদের মালা তিলক করতে লজ্জা করে তাদেরকে হাত জোর করে বলবো, আমরা স্কুল কলেজে গেছি, মালা তিলক পরেই গেছি মা। আমার নিজের জীবনের অনেক অভিজ্ঞতা আছে। আমার 24 বছর কীর্তন হয়ে গেল, 6 বছর থেকে শুরু করেছিলাম। আমি তিলক করে স্কুলে গিয়েছিলাম, কপাল থেকে তিলক এসে মুছে দিয়েছিলেন মাস্টারমশাই। এমনও হয়েছে আমার সাথে, কপাল থেকে তিলক মুছে দিয়েছে, বলেছে বাড়িতে গিয়ে ধর্ম করো। সেই দিদিমণিকে এমন কিছু বলেছিলাম, পরবর্তীতে সেই দিদিমণি দীক্ষা নিয়ে তিলক পরে স্কুলে আসতেন এবং তার গুরুদেবের মন্দিরেও আমরা কীর্তন করে এসেছি। এটি আমার গৌর হরির অপার করুণা। তাই লোকে তো কথা বলবেই মা, লোকে ভগবানকেও বলতে ছাড়ে না, আর আমাদের বলবে না? তাই যারা দীক্ষা নিয়েও এখনও মালা তিলক করো না, এবং যারা দীক্ষা নেওনি তারা অবশ্যই নেবে আর মালা তিলক ধারণ করবে। আর কেউ যদি কিছু বলে, কেউ যদি অপমান করে, তাহলে মনে মনে গোবিন্দকে বলবে, হে গোবিন্দ, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার নৈবেদ্য তিলকমালা আমি অঙ্গে ধারণ করেছি। এখন কেউ যদি কিছু বলে, আমাকে মানে গেলে তোমার যাবে, মানে গেলে তোমার যাবে, মানে গেলে তোমার যাবে, মান থাকলে তোমারই থাকবে, মানে গেলে তোমার যাবে, মান থাকলে তোমারই থাকবে। আমি ওই চরণে সব দিয়েছি, হরিয়ে হরিয়ে। মান থাকলে তোমারই থাকবে, তোমার যাবে। অলমল অলকা তিলকে মুখ ঝলক, আদি টলমল ঝলকা তিলক মুখে ঝলকই। আমার গোবিন্দের ললাটে যে তিলক, ঊর্ধ্বকুণ্ড তিলক, এরকম উপর দিকে ঊর্ধ্বকুণ্ড, তা গোবিন্দের ললাটে যে তিলক, রাধারানী বলছেন, সখী তিলক তো জগতে কত জনাই পরে রে, কিন্তু আমার গোবিন্দের ললাটে যে তিলক, ওই তিলক দেখলে তিলক ভোলে, তিলক দেখলে তিলক ভোগ তিলক দেখে তিলক ভুলে, তিলক দেখলে তিলক ভোলে, ওই না তিলকে কে না পরে, তিলক দেখলে তিলক ভোলে, ওই না তিলকে না পড়ে, তিলক দেখলে তিলক ভুলে। ভাই কি ধন্যবাদ ধুনান ও কি আহারে, ধন্যবাদ আহারে। ভাই কি মানে? ভাই কি মানে ব্রু। কীর্তন শুধু শুনলে হবে না বাবা, পদের অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের বৈষ্ণব পদাবলী খুব কঠিন বিষয়, যদি হৃদয় দিয়ে অনুভব না হয় তাহলে আসা যাওয়াই সার হবে, শোনাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। পদের যে অর্থ সেটি বুঝতে হবে, তবে অনুভব আসবে। আর অনুভব আসলে কি হবে? লীলা স্মরণ হবে, লীলা স্মরণ হলে কি হবে? তারপর দর্শন হবে। ভাই কি ধনুয়াধুনান, ভাই কি মানে ভ্রু, ভ্রু, গোবিন্দের যে ভ্রু যুগল, কেমন ধনুয়াধুনান। এই যে একটু আগে মন্দিরে দর্শন করে আসলাম, বাবা কি সুন্দর ভ্রু, একদম এমনি রুটিয়ে এমনি বেঁকা, ধনুকের মতো গোবিন্দের ভ্রু। তোমাদের ফেলাক করেও অত সুন্দর হয় না, গোবিন্দের এত সুন্দর ভ্রু। রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, ও রাধে, ভ্রু তো বললি ধনুকের মতো, কিন্তু ধনুক থাকলে তো হবে না, বান থাকা চাই। তো বান আছে কি? রাধারানী বললেন, কি বলছিস, বান না থাকলে এতগুলোকে রাত্রেবেলা ঘায়েল করে এমনি রেখেছে? বান আছে বই কি, ভুরুর নিচেই বান আছে। ভুরুর নিচে কি থাকে? কথা কও না কেন? ভুরুর নিচে কি থাকে? হ্যাঁ, কুলবতী বরতা বিমোচন লোচন, কুলবতী বিমোচন লোচনে, কুলবতী বরতা বিমোচন লোচনে, কুলবতী বরতা বিমোচন লোচনে,
বিষম কুসুম সরবন অজ্ঞাহারে বিষম কুসুম সরবান হারে বিষম কুসুম সরবান অজ্ঞাহারে বিষম কুসুম সরবান কুলবতীর ব্রত বিধ্বংসী নয়ন বান তাদের ব্রতের উপরে নিক্ষেপ করলো কুলবতীর ব্রত মানে বুঝতে পারলে? ও কুলবতীগণ, তোমাদের বলছি, তোমাদের কি ব্রত? ঘুমিয়ে পড়লো নাকি সব? রাধে রাধে কি ব্রত বুঝো নাই? মানে তোমরা কয়টা পতি ভজো, একটা দুটো না অনেকগুলো? কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজবে না। এক ছাড়া দুই বুঝবে না ও একে ছাড়া দুই বুঝবে না এক ছাড়া দুই বুঝবে না কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজবে না। কুলবতীর একটাই ব্রত এক ছাড়া দুই বুঝবে না তোমাদের একটাই পতি তো নাকি? কটা পতি? একটাই পতি, তাহলে তোমরা কুলবতী। আর সতী নারী, যারা এখানে সতী নারী আছেন তাদের আবার দুটো আছে, সতী নারীর দ্বৈতপতি। সতী নারীর দুইটি পতি সতী নারীর দ্বৈতপতি সতী নারীর দুইটি পতি এই আসরে যারা যারা বসে আছে সবার দুটো করে পতি, শুনে রাখো। বাবা এক মা তো জিভ বের করে দিল, এ বাবা কি বলে, আমার তো একটাই না, দুটো, সবার দুটো। যদি বলো কেন, আবার শোনো, ঘরে পতি বাইরে পতি, সতী নারীর ঘরে পতি বাইরে পতি সতী নারীর দুজনে ওগো ঘরে পতি বাইরে পতি সতী নারীর দুইটি পতি দুটো পতি তো, ঘরে একটা, আরেকটা নিজপতি আর জগৎপতি, সতী নারী হরি হরি জগৎপতি আর জগৎপতি ওই ঘরে পতি বাইরে পতি, নিজপতি আর জগৎপতি ঘরে পতি বাইরে পতি নিজপতি আর জগৎপতি সতী নারী দুইটি পতি বিষম কুসুম সরবান অজ্ঞাহারে সব কুসুম সরবান হারে সখী। আর কি দেখলাম জানিস? তাহলে তোদের কাছে বলি শোন, কুলবতী বরতা বিমোচন লোচন বিষম কুসুম সরবান। ব্যাস, কি সুন্দর কীর্তন শুনছিলাম, হয়ে গেল এনাকে দেখে। কি এসেছে? দ্রোণ, আর তো কিছু না। আমি তো ভাবলাম ভগবান এসেছে বুঝি। অত তাকিও না, ও ঘুরছে ঘুরুক, ওকে ঘুরতে দাও। তোমরা তাহলে কত চঞ্চল ভাবো, তোমাদের জন্য দ্রোণ লাগানো লাগে। কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবান। শান্তি, আমার দিকে থাকা, ওটা থাক। এই জগতে যত রকমের আমরা দেখেছি, আমাদের অনেক দেবদেবী আছে, আছে তো? শিব, দুর্গা, কালী, ইন্দ্র, বরুণ, আছে না? তা যত দেবদেবী আছে সবার হাতে কোনো না কোনো অস্ত্রশস্ত্র আছে, আছে না? শিব ঠাকুরের হাতে কি থাকে? জোরে বলো, আমি কানে খাটো। ত্রিশূল থাকে। হ্যাঁ। কালী মায়ের হাতে খড়গ থাকে, কারা থাকে। আচ্ছা, কার্তিক মহারাজের হাতে তীর ধনুক থাকে, ইন্দ্রের হাতে বজ্র থাকে, আর দুর্গা মায়ের হাতে তো 10 রকমের থাকে। আচ্ছা, এনার হাতে দেখেছো ওই মন্দিরে যেটা দাঁড়িয়ে আছে, ওনার হাতে কোনো অস্ত্র আছে? বাঁশের লাঠি আছে, 2 পয়সার বাঁশের কাঠি, আর তো কিছু নাই তো। গোবিন্দ, সবার অস্ত্র আছে, তোমার নাই কেন? তোমার কি কোনো শত্রু নাই নাকি? তোমার কাউকে ভয় করে না? তুমি হাতে অস্ত্র রাখো নাই? গোবিন্দ বললেন, কে বলেছে আমার অস্ত্র নেই? আমার যা অস্ত্র আছে সেটা ত্রিভুবনে কারোর নেই। তাই নাকি? তা কি অস্ত্র আমাদের একটু বলো তো। শোনো, আমার যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে, সে বান দিয়ে সবাইকে ঘায়েল করে রেখে দিয়েছি, উঠতে পারবে না। কি অস্ত্র? শোনো, প্রথমে যখন আমাকে কেউ দেখতে আসে, কেউ দর্শন করতে আসে, আমি প্রথমে বান মেরে দিই। কি বান? গোবিন্দের প্রথম বান কি? নয়ন। তাও আবার সোজা না, টেঁড়া হয়ে তাকাবো। আমি তো সোজা তাকাতে জানি না। গোবিন্দের সোজা বলতে কিছু নেই। ও দাঁড়াবে টেঁড়া, কথা বলবে টেঁড়া, হাসবে টেঁড়া, তাকাবে টেঁড়া, নাম টেঁড়া। তোমরা একবার বলো রাধা। পয়সা লাগবে না, বলো রাধা। হ্যাঁ, চুরি হবে না বাড়িতে, বলো রাধা। প্রসাদ এখনো আছে, শেষ হবে না, বলো রাধা। আবার বলো রাধা, আবার বলো রাধা। কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে মুখে, আবার বলো রাধা।
রাধা হচ্ছে সোজা নাম না, রাধা। এবার বলো কৃষ্ণ। কৃষ্ণ নয়, কৃষ্ণ। হ্যাঁ, অনেকে বলে হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ। কয়ের তলায় বেকা, নামও বেকা, সবটাই বেকা। দাঁড়ায় বেকা, কথা বলে বেকা, হাসে বেকা, তাকায় বেকা। তা গোবিন্দ বলছেন, কেউ যখন আমাকে দেখতে আসে প্রথম টেরা হয়ে তার দিকে তাকাবো, ওইখানেই শেষ। টেরা জিনিসের জিনিস তাড়াতাড়ি আটকে যায়, তাই না? মনে করো কুয়োর মধ্যে বালতি পড়ে গেছে, সোজা ডান্ডা দিয়ে তুলতে পারবে? বাঁকানো শিখ চাই তো। তো উনি বাঁকা তো, তাই ওনার দিকে নজর তাড়াতাড়ি আটকে যায়। একবার আটকে গেলে আর ফিরে আসে না। তা প্রথম বান হলো নয়ন। আচ্ছা গোবিন্দ, তোমার কি ওই একটাই বান আছে, আর কি নেই? হ্যাঁ আছে। প্রথম হচ্ছে নয়ন দিয়ে ঘায়েল করি, তারপর যাতে সারা জীবনের জন্য আমার হয়ে যায় দ্বিতীয় বান মারি। দ্বিতীয় বানটা কি? কেন মুচকি হেসে দিব। কোথায় যাবে? হাসি হাসি কথা কয় পড়ানো, হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। আরে হাসি হাসি কথা কই পরানো কারিয়ালয়। হাসি 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 কথা কয় বেশ পড়ানো কারিয়ালয়। হাসি 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 কথা কয় পরানো কারিয়ালয়। হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। ও যে ভুলাইতে কত রঙ্গ জানে গো, গো ভুলাইতে কত রঙ্গ জানে গো। ওরে ভুলাইতে কত রঙ্গ জানে গো। ভুলাইতে কত রঙ্গ জানে ও কি আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে আহারে। মায়েরা উলুধ্বনি। রঙ্গ জানে আহারে ভুলাইতে কত রঙ্গ জানে। ও যে ভুলাবারে ভারী রঙ্গ জানে। ও ভুলাবার রঙ্গ জানে। ভুলাবার ভারী রঙ্গ জানে। ও ভুলা ভার ভারী রঙ্গ জানে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। আবার মুচকি মুচকি হেসে হরি হরি চেয়ে চেয়ে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভোলাবার ভারী রঙ্গ জানে। ভুলাইতে কত রঙ্গ জানে ও কি আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে জানে। বান্ধুলি বন্ধু অধরে মধু মাখলো। ভগবান ভুলি বন্ধু অধরে মধু মাখলো। মধুর মধুর মৃত হাস ও কি আহারে। মধুর মধুর মৃদু গাছ কি আকারে। ওরে ললিতা রে, ওরে মরমী রে। হরিবল হরিবল। ও রে সখী রে, এই জগতে আমার যেমন বধূ আছে, আহা তেমনই তো লোকের বধূ আছে। বধূ আছে। তোমাদের বধূ নেই? ও মায়েরা আছে বধূ? ভালোবাসার মানুষ নাই? সবার আছে। তো সখী, আমার যেমন বধূ আছে লোকেরও তো বধূ আছে। তোমাদের বধূ কথা বলে? লোকের বধূ কথা বলে। লোকের বধূ কথা বলে। লোকের বধূ কথা বলে। কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে। কথা বলে পরে হাসে। লোকের বধূ কথা বলে। তোমাদের বধূ কথা বলে? হ্যাঁ বলে। হাসে? হ্যাঁ হাসে। কখন হাসে? যখন হাসির কথা হয়। দুঃখের কথা শুনে আমরা হাসি? হাসি না। হাসির কথা হলে হাসি। তা আমাদের জগতে লোকের বধূর স্বভাবটা কি? আগে কথা বলে পরে হাসে। আগে কথা বলে পরে হাসে। সবাই আগে কথা বলে পরে হাসে। আগে কথা বলে পরে হাসে। কিন্তু ললিতা রে,
সাধে কি বলি আমার বধুর মতো বধূ ত্রিভুবনে আর হবে না। কেন? লোকের বধূ তো কথা বলে পরে হাসে, কিন্তু আমার সোনার বধূ, আমার বধূর স্বভাবটা কেমন জানিস? কথা বলবার আগে বধূ হাসে। বধূ হাসে, কথা বলবার আগে বধূ হাসে, কথা বলবার আগে বধূ হাসে, আগে হাসে পরে কথা বলে। আগে হাসে পরে কথা বলে। আমার সোনার বধূ বলবার আগে বধূ হাসে। আমার সোনার বধূ। বলি কি বলবো সেই বধূর কথা? আমার সোনার বধূ, এই বধূর কথা। আমার সোনার বধূ আগে কথা বলে পরে হাসে। মধুর মধুর মৃদু হাস, ওকে আহারে মধুর মধুর মৃদু হাস। আমার বধূ আগে হাসি তারপরে কথা বলে। পুরো উল্টো লোকের বধূর মতন, আগে হাসে তারপর কথা বলে। আর ওই হাসি মাখা মুখটা যে একবার দেখবে, ও যে জগৎকে ভুলিয়ে দিল সে পর্যন্ত ভুলে গেল রে। জগৎকে ভোলালো মানে কার কথা বলছিস? বুঝলি না? জগৎকে যে ভুলিয়ে রাখে বান দ্বারা, 5টা বান আছে তার। কার কথা বলছিস? মদন, বিশ্বজয়ী মদন। 5টি বান মদনের। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। বিশ্বজয়ী মদন পর্যন্ত ভুলে গেল গোবিন্দের রূপ দেখে। যোছু আমাদের সখিরে যোছু আমাদের মদন মন মন্থর। যোছু আমাদনে। আরে মদনে মন মন্থর ঘন তো ঘি শ্রী গোবিন্দ দাস, কি ভাবন তোরে ভন হে শ্রী গোবিন্দ দাস মানত কি হে শ্রী গোবিন্দ নাথ। যে বৈষ্ণব মহাজনগণ পদাবলী রচনা করেন তাদের নাম যখন আমরা করি দেখবেন আমরা কীর্তনীয়রা এমনি করে প্রণাম করি। আপনারা যারা ভক্ত, যারা শ্রোতা, যারা শুনবেন তারাও এমনি করে মাথা নত করবেন, কারণ ওনারা লিখে গেছেন বলেই আজকে আমরা গাইতে পারছি, আজকে আমরা আস্বাদন করতে পারছি। তাই যখনই কোনো কীর্তনীয়ার মুখে কোনো পদকর্তার নাম শুনবে, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, তখনই হাত জোর করে প্রণাম করবে, যেখানেই থাকো না কেন। যদি আসরে নাও বসে থাকো, যদি বাইরেও থাকো, যে কানে একজন পদকর্তার নাম এলো, তখন অনত ঘি শ্রী গোবিন্দ দাস, ঘন হে শ্রী গোবিন্দ দাস। মদন। কামদেবকে বলা হয় মদন, যার বাণে ত্রিভুবন বশীভূত হয়ে আছে। সেই মদন জানতে পারলেন বৃন্দাবনেও নাকি একজন মদন আছে। মনে মনে মদন চিন্তা করলেন, আমি তো একাই মদন জানতাম, বৃন্দাবনে আমার কোন মদনের উদয় হলো? আমি একমাত্র মদন থাকবো এই ত্রিভুবনে, আর কাউকে আমি থাকতে দেব না।
আমি একমাত্র রূপবান, গুণবান, বলবান পুরুষ হয়ে থাকব। অহংকারী মদন, যার বাণে ত্রিভুবন বশীভূত, যোগী মুনি ধ্যানী ঋষির ধ্যান ভঙ্গ করেছে মদন। শুধু তাই নয়, মদনের বাণে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত নিজ কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলেন। এত ক্ষমতা মদনের। শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হলো মদনের বাণে। সেই মদন মনে মনে ভাবলেন, কেউ তো বাদ রইল না, আর বৃন্দাবনের মদনও কি পার পাবে আমার হাত থেকে? এখনই আমি যাব বৃন্দাবনে। অহংকারে পরিপূর্ণ হয়ে মদন আসছেন বৃন্দাবনে। গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে কদম্ব তরুতলে দাঁড়িয়ে আছেন, মুখে মৃদুমন্দ হাস্য ছটা। মদন বৃন্দাবনে প্রবেশ করে বললেন, ওহে, এই বৃন্দাবনে একজন মদন আছে, তুমি চেনো? গোবিন্দ মৃদু হেসে বললেন, আমি সেই। ও, তুমি মদন? না, আমার অনেক নাম আছে, কিন্তু মদনও একটা। ও, আমি তো তোমার কাছেই আসছিলাম, তোমাকেই খুঁজছিলাম। গোবিন্দ উত্তর দিলেন, আমিও তোমাকেই খুঁজছি। এসো, কি চাই? যুদ্ধ, পরাজিত করব তোমাকে। আচ্ছা, আমি তৈরি। নিক্ষেপ করো তোমার বাণ, দেখি কি করতে পারো। নিজের রূপ জাল বিস্তার করে দাঁড়ালেন গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। মদন দেখলেন, এই তো সুযোগ, একদম তৈরি যখন বলছে, আমি আর দেরি করব কেন, এখনই এইটুকু আর কি হবে। এই তো মদনের অবস্থা, ছোট্ট শিশু তো গোবিন্দ, বালক তো, নবকিশোর, দেখে পছন্দ হয়নি মদনের। একে আর আমি কি বাণ মারব, এ বাণ সাজাতে সাজাতেই ঘায়ল হয়ে যাবে। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন, দেরি করছো কেন, মারো, দাঁড়িয়ে আছি আমি তোমার জন্য। বাণ মারতে গেলে নিশানাটা স্থির করতে হয়, হয় না? কোনো কিছু তীর নিক্ষেপ করতে গেলে যদি নিশানা একটু চঞ্চল হয়, তাহলে তীর ঠিক জায়গায় লাগবে না। মদন বাণ সাজিয়েছেন ফুলধনুতে, এক পলকে নিশানা স্থির করলেন, আর নয়নে পড়ে গেল কৃষ্ণ রূপের দিকে। কৃষ্ণ রূপের দিকে তোমাদের সবার বাড়িতে ঠাকুর ঘরে সিংহাসনে রাধা মাধব আছেন নিশ্চয়ই, বিগ্রহ আছেন, নয় চিত্রপট আছে, আছে তো? কখনো তাকে দেখেছো ভালো করে? আজকে যাবে কীর্তন থেকে বাড়ি, ভোরবেলায় বাড়িতে গিয়ে ঠাকুর থেকে শয়ন থেকে জাগিয়ে আমার কথা মতো শুধু এক পলকে একটু তাকে দেখবে। তোমার যদি অঙ্গে ভূমিকম্প না হয়েছে তো বলো, কম্পন হবেই, হতেই হবে। তার রূপের আকর্ষণ, কৃষ্ণ মানে কি? যিনি আকর্ষণ করেন নিজের দিকে। মদন ফুলধনুতে বাণ সংযোজন করে বাণ কাকে মারবে তার রূপে নয়ন পড়ে গেছে, আর মদনের হাত থর থর কম্পন করেছে। নিশানার ধাগে হাত থেকে ফুলধনু পড়ে গেল, মদন ধুলাই গড়া গড়ি যায়, আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ গোবিন্দ। কে তুমি? কে তুমি? না না না, তুমি তো মদন হতেই পারো না। আমি যে শুনে এসেছিলাম বৃন্দাবনে মদন আছে, কিন্তু না, তুমি তো শুধু মদন নাও, তুমি যে হলে মদন মোহন। কেউ পারেনি প্রভু আমাকে এতদিন পরাজিত করতে, কেউ পারেনি, কিন্তু মদনকে একমাত্র পরাজিত করতে পারে মদন মোহন। তুমি আমার মদন মোহন, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু,
আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে তোমাকে পরাজিত করতে এলাম। তোমার কাছে আমি অহংকার করব? আমি চলে যাচ্ছি প্রভু, আমি এখনই বৃন্দাবন ছেড়ে চলে যাব। যেখানে মদন মোহন থাকে সেখানে মদন আসে না, আমি চলে যাচ্ছি প্রভু। গোবিন্দ বললেন, মদন, সবাই বৃন্দাবনে আসতে চায়, তুমি চলে যাবে? সবার আকাঙ্ক্ষা আমি বৃন্দাবনে যাব, ব্রজে বাস করব, আর তুমি চলে যাবে? আমি তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি, তোমাকে গ্রহণ করব বলে। প্রভু, তুমি চাও আমি বৃন্দাবনে আসি? হ্যাঁ, কেন আসবে না? অহংকার চূর্ণ হয়ে গেলে তুমি তো আসবেই। বেশ প্রভু, তুমি যখন বলছো আমি আসব, কিন্তু আমি তো আজকে অহংকার নিয়ে এসেছিলাম, এই অহংকার নিয়ে আমি আর আসব না। আমি যদি কোনোদিন এই বৃন্দাবনে আসি, বৃন্দাবনে আছি প্রভু গো, তোমার চরণে এই নিবেদন জানাই রাখি, এই নিবেদন জানায় রাখি। আমি যদি কোনোদিন বৃন্দাবনে আসি, তাহলে আমি কেন আসবো জানো? আমি গড়াগড়ি গড়াগড়ি আমি দিতে দিতে আসবো প্রভু। আমি গড়াগড়ি গড়াগড়ি দিতে আসিব। সবাই প্রার্থনা করো গোবিন্দের চরণে। রাধে প্রভু গো, আমি আসবো প্রভু। হরি বল। আমি গড়াগড়ি গড়াগড়ি দিতে দিতে আসিব। এই ব্রজের ধুলা তাই গৌরে হরি বল। ব্রজের ধুলা অঙ্গে মেখে আমি গড়াগড়ি দিতে আসবো। এই ব্রজের ধুলা ধুলায় অঙ্গে মেখে আমি গড়াগড়ি দিতে আসব। এই ও গো ব্রজে ব্রজে ধুলা
রাধে। নিজ অঙ্গে মেখে আমি গদা গদি দিতে আসব। আমরা এখন কোথায় আছি? বৃন্দাবনেই তো। আরো তোমাদের এই গ্রামের কি সুন্দর নাম, রাধানগর। আহা, এই যে আজ এখানে এত কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এত ভক্ত, পয়সা দিয়ে কোনো বাড়িতে এত ভক্তকে এক জায়গায় করতে পারবে কেউ? টাকা পয়সা দিয়েও, জীবনে টাকা পয়সা দিয়ে সব হয় বাবা, কিন্তু ভক্ত দর্শন হবে না। ওনারা কৃপা করে আসেন। যাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে তাদেরকে বলছি, বহু বহু জন্মের অনেক অনেক রাধারানীর চরণে অনেক করুণা, অনেক কৃপা, অনেক জন্মের সেবা তোমরা করে 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 এসেছো বলেই আজকে তোমরা এত ভক্তের দর্শন পাচ্ছ।